শীত মানেই হচ্ছে লাউ চিংড়ি, আর যদি লাউটা না খাই সেটাকে আর হয়। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালে সকালে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করে এখন চলে যাব রুমটা গুছিয়ে রাখার জন্য। রুম গুছিয়ে রাখলে মনে হয় যে সবকিছু পরিপাটি লাগে, নিজেরে ভালো লাগে। তারপর বারান্দায় কিছু গাছ ছিল, এই গাছে আমি পানি দিয়ে দিব। গাছগুলোর একটু যত্ন না নিলে কি আর হয়। এরপর দেখলাম যে মরিচ গাছে মরিচ এসেছে, মাশাআল্লাহ, আমি তো মনে করছি এই গাছটা হবেই না। এরপর দুপুরে রান্না করার জন্য লাউ চিংড়ি আজকে রান্না করব। এই লাউটা আজকে কেটে নেব। লাউটা মাশাআল্লাহ অনেক কচি ছিল, আর এই লাউটার দাম অনেক নিয়েছে, 50 টাকা। ভাবা যায় এই লাউটা তো আগে 10-15 টাকা বা 20 টাকার ঊর্ধ্বে ছিল না। আর এখন তো সবজিতে হাতে দেওয়া যায় না, সবকিছুর দাম অনেক বেশি। তো তারপরেও আমাদের করার কিছু নাই, খেতে তো হবে পেটের জন্য। হাজার দাম হলেও এখন আমি লাউগুলো ভালো করে কেটে নিব। অনেকে গুল গুল করে কাটে, আমিও দেখলাম যে আজকে দেখি গুল গুল করে কাটি, কিন্তু আমরা লম্বা লম্বা করে কাটি। অনেক দেশে অনেক এরকম ভাবে কাটে সবজি। আসলে যে যেরকম ভাবে পছন্দ করে সেরকম ভাবেই সবজি কাটে। আর আমিও দেখলাম যে আজকে ভালোই লাগলো, এইভাবে লাউটা কাটলাম। আর এই পর্যায়ে আমি পাত্র বসিয়ে দিয়েছিলাম, পাত্র হয়ে গেছে। এখন আমি এগুলো সব ধুয়ে কেটে কুটে নিয়েছি রান্না করার জন্য। কেটে কুটে ধুয়ে রান্না করতে সময় বেশি লাগে না, তাই চেষ্টা করি যে ধুয়ে কেটে কুটে একবারে রান্না করতে চলে যাওয়ার। কারণ আমার বাচ্চা আছে, আর তাড়াতাড়ি শীতের দিন তাড়াতাড়ি রান্না করতে হয়, আর ওকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিতে হয়, না হলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালো করে ভেজে নিয়েছি। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এরপর হচ্ছে চিংড়ি মাছগুলো, আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভালো ফ্লেভারের জন্য। এই মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে এই লাউগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কষিয়ে নেব। লাউটা যদি ভালো হয় তাহলে আর পানি দিতে হয় না, এই লাউ থেকে যা পানি হয়ে উঠে আসবে সেটা দিয়ে কষানো হয়ে যাবে। এই লাউটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল, তাই পানি দিতে আর হয়নি। লাউটা আমি ভালো করে কষিয়ে নিব, আর হচ্ছে এখানে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে কড়ার গায়ে না লেগে যায়। আর হচ্ছে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন পানি উঠে এসেছে। এখন আমি আবার ভালো করে নেড়েচেড়ে এটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই ঝোলটা হচ্ছে অনেকে বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। আমরা আসলে একটু মাখামাখি বেশি পছন্দ করি, আর লাউ থেকে তো একটু পানি উঠে আসবেই। আর এটা হচ্ছে রাঁধুনি সচ, আর যাকে বলে রাঁধুনির পাতা। এই পাতাটা হচ্ছে দিলে লাউ তরকারিতে আসলে স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যায়। তারা যারা এখনো খাননি তারা খাওয়ার চেষ্টা করবেন। পাতাটা দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিব। এই পাতাটা হতে বেশি সময় লাগে না, তো 5 থেকে 10 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এই লাউ তরকারিটা। আজকের এই লাউ তরকারিটা মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই বলবেন। এরপর আমি ছেলের জন্য কিছুটা পাঙ্গাস মাছ ভেজে নিব। এই মাছে কিছুটাই দেয়নি, হলুদ, একটু সামান্য মরিচ গুঁড়ো আর হচ্ছে একটু মরিচ দিয়ে মশলা দিয়ে ভেজে নিয়েছি, আর কিছু না। এখন আমি খেতে চলে আসব। দেখতে পাচ্ছেন লাউটা কতটা সিদ্ধ হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য দুঃখিত।